ইতিমধ্যে উনি একাধিকবার আমাদের সঙ্গে আলোচনায় বসেছেন, নির্দেশনা দিয়েছেন যে অল্প সময়ের ভিতরে আমি কাজটা শুরু করতে চাই। কিভাবে করা যাবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, নদীর গতি প্রকৃতি কি হবে, ভবিষ্যতে এটা কতটুকু কার্যকরী থাকবে কি থাকবে না, এ বিষয়টা আপনারা মতামত দিবেন। আমি তিস্তাপাড়ের মানুষ হিসেবে সেটাই বলবো, এটা অল্প সময়ের ভিতরে কার্যকর করা উচিত। গতকালকেও আমি এলাকায় ছিলাম, যখনই আমরা যাব এলাকায় তখন সাধারণ মানুষ তাদের যে দাবি, তাদের যে আকাঙ্ক্ষা, সেটি তো এত কারিগরি বিষয়গুলো তারা তো জানে না। তারা মনে করে কেন হচ্ছে না, কবে হবে, কোন দিন হবে, গণমাধ্যমও আমাদেরকে সবসময় জিজ্ঞাসা করে বিষয়গুলো। তো আমি আশা করি আজকের এই সেমিনারের মাধ্যমে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ মতামত এসেছে। সেগুলো মতামত নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় অল্প সময়ের মধ্যে, আমি অঞ্চলের মানুষ হিসেবে বলতে চাই, আর একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেটা হচ্ছে আবার দুর্যোগ, সেটাও কিন্তু এটার সঙ্গে সম্পৃক্ত। যখনই অতিবৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় তখন আমাদেরকে সেখানে যেতে হয়। নদী ভাঙনের কারণে মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় সেখানে আমাদেরকে যেতে হয়। সে কারণেই আমি মনে করি দুই দিক থেকে আমার ভূমিকাটা একটু বেশি মনে হয়, তিস্তাপাড়ের মানুষ হিসাবে, দুর্যোগের কারণে। আমি কথা বাড়াতে চাই না। আমি চাবো ওই এলাকার মানুষ হিসাবে, যেহেতু দীর্ঘদিন আমি আন্দোলন করেছি, যত অল্প সময়ের ভিতরে আপনারা মতামত দিয়ে একটি গ্রহণযোগ্য প্রকল্পের মাধ্যমে এই তিস্তাপাড়ার হাহাকারকে আপনারা নির্মূল করবেন।